আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সকালবেলা চলে আসলাম ছাদ বাগানে। আর এখানে কিন্তু যে ডাটার গাছগুলো কিন্তু বেশ বড় হয়ে গেছে। আর মাঝখানে কিন্তু লাল শাক তুলেছিলাম, সেটা কিন্তু বড় হয়ে গেছে। আর এখান থেকে আমি দুইটা লাল শাকের ডাটা নিয়েছি সবজি করার জন্য। আর এই পাশে যে কচু শাকগুলো রয়েছে, এই কচু শাকগুলো কিন্তু তুলে নিব। আর যেহেতু কচু শাকগুলো বড় হয়ে যাচ্ছে, পাতাগুলোও কিন্তু বড় হয়ে যাচ্ছে। আর এই পাশে যে ডাটা হয়েছে, এটা পুরোটা হেলে যাওয়ার কারণে এপাশে পাতাগুলা খুব দ্রুত বড় হচ্ছে না। তো এখন হচ্ছে যে এগুলো আমি কেটে কেটে নিব। তো ফাইনালি অনেকগুলো কিন্তু কচু শাক এখান থেকে কেটে নিলাম। আর আমার হাতে কিন্তু অনেকগুলো আছে, আমি অনেক শক্ত করে মুট করে আছি। আর এখানে কিন্তু মাশাআল্লাহ বেশ ভালোই ধরেছিল, নতুন করে লাগিয়ে দিয়েছিলাম, মাটি সার সবই দিয়েছিলাম। আর এখানেও তাই। তো ইনশাল্লাহ খুব দ্রুত বড় হয়, যে ডালগুলো কেটে দিয়েছে এখান থেকেও কিন্তু খুব দ্রুত বড় হবে। তো আজকে সকালবেলা কিন্তু একদম ফ্রেশ কচু শাক ডাটা ছাদ বাগান থেকে তুললাম। আর যেহেতু এই যে এখান থেকে কিন্তু ডাটাগুলো বেশ বড়ই হচ্ছে, এই যে দেখা যাচ্ছে বড় হচ্ছে আর কি। আর মাঝে মাঝে নিচের দিকে অনেক ছোট ছোট আছে, এগুলো তুলে দিব। আর এই ডাটাগুলো কিন্তু খাওয়ার জন্য উপযুক্ত হয়ে গেছে আর কি, বেশ ভালো এবং মোটামুটি বেশ অনেকগুলোই রয়েছে। আর এখানে যে লাল শাক যেগুলো রয়েছে, এই লাল শাকগুলো কিন্তু আরও ওই যে বড় হোক, বড় হলে তুলবো। কারণ রিসেন্টলি যে তুলেছিলাম, যেটা খুব বেশি ঘন হয়ে গিয়েছিল, এখনও অনেকগুলো আছে ঘন। আর নিচে থেকে কিন্তু অনেক ছোট ছোট এই যে বের হচ্ছে, হ্যাঁ, ছোটো ছোটোগুলো বের হচ্ছে। সো এগুলো আরও একটু বড় হোক, পাতা যখন বড় হবে। আর সেদিন তো খেয়েছিলাম, আলহামদুলিল্লাহ খুব ভালোই ছিল। আর এখান থেকে মোটামুটি যেগুলা লাল শাকের ডাটা হয়েছিল, এগুলো আস্তে আস্তে করে কেটে নিচ্ছি। আর জায়গাটা ফাঁকা করে নতুন কিছু লাগিয়ে দিব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।